স্বাগতম বাংলা কেএনবি নিউজ চ্যানেলে। আজ আপনাদের জন্য শীর্ষ ৫ গুরুত্বপূর্ণ সংবাদ। বেঙ্গালুরু বারকাজে বাঁধে সাঁতার কাটতে গিয়ে ৩ নার্সিং ছাত্রের মৃত্যু। একটি মর্মান্তিক ঘটনা দক্ষিণ কর্ণাটকের মেঙ্গালুরুর বেলথানগাড়ি তালুকের বরকাজে বাঁধের জলে ডুবে মারা গেলেন ৩ নার্সিং ছাত্র। বন্ধুর বাড়িতে গিয়ে সাঁতার কাটতে গিয়ে প্রবল স্রোতে ভেসে যায় লরেন্স বয়স ২০, সুরজ বয়স ১৯ এবং জাইসান বয়স ১৯। পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে, তদন্ত চলছে। বেঙ্গালুরুর বাগালগুন্টের স্পাতে দিল্লির এক মহিলাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। দিল্লির একজন ২৪ বছর বয়সী মহিলা সোনিয়া, যিনি সম্প্রতি কাজের জন্য বেঙ্গালুরুতে চলে এসেছিলেন, বাগালগুন্টে এলাকায় আত্মহত্যা করে দুঃখজনকভাবে মারা গেছেন। তাকে তার বাসভবনে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তার মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। ইসকনের ২ সন্ন্যাসী গ্রেপ্তার হয়েছে বাংলাদেশে। বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। এক সপ্তাহের মধ্যে দাসের সহকারী সহ আরও ২ সন্ন্যাসীকে দেশে গ্রেপ্তার করা হয়েছে, ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণ কনসাসনেস ইসকন দাবি করেছে। দাস, যিনি সংখ্যালঘুদের উপর কথিত নৃশংসতার নিন্দা জানাতে বাংলাদেশের একাধিক সমাবেশের আয়োজন করেছিলেন, তাকে সোমবার রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল এবং জামিন অস্বীকার করা হয়েছিল এবং রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রামের একটি আদালত তাকে কারাগারে প্রেরণ করেছে। ঘূর্ণিঝড় ফেঙ্গল আগামী ২ দিনের মধ্যে বেঙ্গালুরু, কর্ণাটকের দক্ষিণ অভ্যন্তরীণ অংশে বৃষ্টিপাত হতে পারে, সতর্কতা জারি করা হয়েছে। শনিবার বিকেলে ঘূর্ণিঝড় ফেঙ্গল উত্তর তামিলনাড়ু পুদুচেরি উপকূলে কারিকাল এবং মহাবালিপুরমের মধ্যে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বেঙ্গালুরু সহ কর্ণাটকের দক্ষিণ অভ্যন্তরীণ অংশে আগামী ২ দিন বৃষ্টিপাত হবে বলে আশা করা হচ্ছে। আগামী ২ দিনের জন্য দক্ষিণ অভ্যন্তরীণ জেলাগুলিতে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কর্ণাটক হাসপাতালের ভিতরে নার্সকে আক্রমণ, ক্যামেরায় ধরা পড়ল এক ব্যক্তি। বৃহস্পতিবার কর্ণাটকের একটি বেসরকারি হাসপাতালের অভ্যন্তরে একজন নার্সকে আক্রমণ করার একটি সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। ঘটনাটি ৩০শে অক্টোবর ঘটেছিল বলে জানা গেছে। হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল, যেখানে প্রকাশ যাদব নাম চিহ্নিত ব্যক্তিকে তার ব্যাগে লুকিয়ে থাকা একটি ছুরি দিয়ে নার্সকে আক্রমণ করতে দেখা গেছে। ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে যে ব্যক্তি হাসপাতালে প্রবেশ করছে এবং রিসেপশন কাউন্টারে সে নার্সকে ধরেছে এবং তার রোমান্টিক অগ্রগতি অস্বীকার করার অভিযোগে তাকে ছুরি দিয়ে আক্রমণ করেছে। আরও খবর জানতে আমাদের সাথে থাকার চেষ্টা করুন। আপনাদের অনুপ্রেরণা একান্ত কাম্য। নিজে জানুন, অন্যদেরকেও শেয়ার করুন।